100%-এর ভিতরে 50% ওঠে, 50% ওঠে না। আমি যে ভিডিওগুলো দেখলাম আর আমি নিচে যা দেখতেছি, ভিডিওতে কতটুকু আসতেছে আমি জানি না। আমার কাছে মনে হয় যে আগের থেকে অনেক ভালো হয়েছে, বেস্ট হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কি নিয়ে ভিডিও হইতেছে, আজকে কোনো ব্লগ হইতেছে না, আগে থেকে বললা নেই আজকে কি নিয়ে ভিডিও হইতেছে। তাই ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বা আমার হাতের জিনিসটা দেখে বুঝে গেছেন। এটা হচ্ছে আমার OnePlus 8 এর একটা কভার। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কভার, সিলিকন। এই কভারটা আমার কাছে খুবই ভালো লাগছিল যখন আমি ফোনটার সাথে পাই। এটা আমার ফোনের সাথে যখন বক্সে থাকে এটা। তো এই কাভারটার এদিকে লেখা আছে দেখেন, নেভার সেটেল। আর কাভারটা অনেক পাতলা, আপনারা ভিডিওতে আমি জানি না কতটুকু দেখা যাইতেছে। আর কাভারটা দেখেন কি অবস্থা, আর বলার মতো কিছু নাই। কাভারটা একদম লাল হয়ে গেছে। আমি ফোন চালাই প্রায়, এটা 2 বছর হয়ে গেছে আমার OnePlus 8, যেটা বর্তমানে ভিডিও হইতেছে যে ফোনটা দিয়া। তো এই ফোনটা প্রায় আমি 2 বছর আগে কিনছিলাম। প্রায় 5-6 মাস ইউজ করার পরে আমার কাভারটার এই অবস্থা হয়েছে। তো পরবর্তীতে ফোনের আরেকটা কভার কিনি, সরি আরেকটা না, কয়েকটা কভার কিনি। তো ওগুলো প্রায় আমার 1 মাস, 2 মাস, 1.5 মাস, প্রায় 2-3টার মতো কভার কিনছিলাম। তো তারপর একটা সবার লাস্টে একটা ট্রান্সপারেন্ট, তারপর সেফটি সহ একটা এই কভারটা কিনছিলাম, জান্ডু। এই যে একটা ম্যাগনেট লাগানো আছে আমার গিম্বলের, তো এটা আমি লাগাইছি। এটা আবার কাভার সাথে থাকে না। তো এই কাভারটা আমি প্রায় 1.5 বছর যাবত ইউজ করতেছি টানা। এরপর আমার কোনো কাভার কিনা হয় নাই। তো কাভারটা মোটামুটি আমাকে অনেক সেফটি দিছিল। ফোন যদি হাত থেকে পড়ার পরে আমার ফোনটাকে অনেক সেফটি দিছিল। বাট এই কাভারটার অনেক দাম মার্কেটে, 450 বা 550-এর মতো। তো এই কাভারটা আমার কাছে এখনো ভালো লাগে। এখনো দেখেন অনেক স্কেচ পড়ে গেছে, আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে। তো আজকে এটা টপিক না, আজকে টপিক হইতেছে এটা নিয়ে। তো কাভারটা দেখেন কি লাল হয়েছে, এটা নিয়ে বলার মতো কিছু নেই। আর আজকে এই কাভারটা দেখবো কতটুকু সাদা হয়। আমি অনেক ভিডিওতে দেখলাম ইউটিউবে যে এই লাল কাভার গুলো নাকি সাদা করা যায়। তো মার্কেটে যেহেতু এরকম অরিজিনাল ট্রান্সপারেন্ট কাভার পাওয়া যায় না, তো এই জন্য আমি আর পাই নেই, পাইলে নতুনই কিনে নিতাম। তো এটার জন্য দেখি কতটুকু সাদা করা যায়। তো চলুন কথা না পারি আমরা ভিডিওটি শুরু করে দিই। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে অন্তত লাইক করবেন। তো চলুন কথা না পারি আমরা ব্লগটি শুরু করে দিই। তো ভাবতেছি যে কি দিয়ে ওয়াশ করবো। ভিডিও তো দেখি যে কিছু দিয়া কোলগেট, টুথপেস্ট দিয়ে, তারপর বিভিন্ন জিনিস দিয়ে ওরা পরিষ্কার গুলো করে। তো আমি ভাবতেছি যে হুইল পাউডার দিয়ে করবো, সাবানের গুঁড়ো যেটা, হুইল পাউডার দিয়ে করলে জানি না কতটুকু পরিষ্কার হবে। তো আমরা কিছু জিনিস নিয়ে নিলাম, যেমন এই জায়গায় ডেটল আছে, তারপর সেভলন হ্যান্ড ওয়াশ, তারপর হুইল পাউডার, একটি টুথব্রাশ। প্রথমে হুইল পাউডার, তারপর হচ্ছে ডেটল, কিন্তু শাওয়ার জেল, তারপর হচ্ছে সেভলন, ভালো করে এখন নাড়ে নিব। সো এখন আমরা খাবারটা দিয়ে দিব ভিতরে। ও হইতেছে, মনে হয় সম্ভবত হবে, ক্লিয়ার হবে। জানি না কতটুকু দেখা যাইতেছে, লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আগের থেকে কি পরিমাণ সাদা হয়েছে। ভিতরে এখনো জিনিসগুলো গলে নাই, হুইল পাউডার এই এখনো হাতে লাগতেছে। এখন ব্রাশ দিয়ে বাকিটা ফিনিশিং করব।
আসলে কি এই ট্রান্সপারেন্ট কাভারগুলো পুরোটাই একবারে ইয়া থাকে, পানি কালার থাকে, সাদা থাকে। সেজন্য হাতের যেই আমাদের ময়লাগুলো লাগতে লাগতে এরকম লাল হয়ে যায়, ওগুলো উঠতে খুবই মানে অনেক কষ্ট হয়। তারপরও পুরোপুরি হয় না। 100%-এর ভিতরে 50% উঠে, 50% ওঠে না। আমি যে ভিডিওগুলো দেখলাম আর আমি নিচে যা দেখতেছি, তো ভিডিওতে কতটুকু আসতেছে আমি জানি না। আমার কাছে মনে হয় যে আগের থেকে অনেক ভালো হয়েছে, বেস্ট হয়েছে। পানিতে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিই। তো দেখা হচ্ছে আধা ঘন্টা পরে। এই হচ্ছে রেজাল্ট, দেখতে পাচ্ছেন। আগে থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে আমার মতে আর কি। ক্যামেরাতে কতটুকু দেখা যাইতেছে আমি জানি না। আগে প্রচন্ড পরিমাণে লাল ছিল, এখন লাল আছে বাট অনেক কম, আগে থেকে কমছে। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন আর ভিডিওটিতে এটি লাইক করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ব্লগের জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।